আজ আজ আমার ছেলেটার শরীরটা খুব একটা ভালো নেই, মানে জ্বরই এসছে, সকালবেলা থেকেই জ্বর। তাই ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছিলাম। ডাক্তার দেখিয়ে নিয়ে আসার পর ও সবসময় শুয়েই আছে, ঘুম ঘুম ভাব একটুখানি, মানে কমজোর হয়ে গেছে। তাই আমি ওর খেতেও কোনো রুচি নেই। তাই আমি ওকে জিজ্ঞাসা করছি, বাবু কী খাবি বল। তো ও দিয়ে বললো যে হ্যাঁ আমি শাহী পনির খাবো। পনির ফ্রিজে ছিল, তাই আর কোনো ব্যাপার নেই, সেই জন্য ওর জন্য ওটাই বানিয়ে দিই। ওর মুখে রুচি নেই, তাই ওটার বানানোই রেডি করছিলাম। যখন ছোট ছিলাম তখন আমিও দেখতাম, যখন মানে জ্বর হতো তখন আর কি কোনো কিছুই মানে আর কি ভালো লাগে না, সে ছোটো বলো বড় বলো। তাই মারাও সেই যাতে আর কি মানে চেষ্টা করে যে বাচ্চা কীভাবে কী খেলে মানে খাবে, মানে রুচিটা আসবে, মুখে খেতে পারবে, সেই চেষ্টাই করে। আমি এখন এই জায়গায় দাঁড়িয়ে আমারও ঠিক এই রকমই মনে হয় যে ও কীভাবে কী খাবে আর কি খাবে না, যেটা একটু খেতে পারে সেই জিনিসটাই বানানোর চেষ্টা। তাই আমিও সেটাই চেষ্টা করছিলাম। এবার তাই বললো শাহী পনির খাবো, তাই সেই জন্য ওটাই বানানোর চেষ্টা করলো, ওর পছন্দের ফেভারিট খাবার। এবার জানি না কতটা কি খেতে পারবে, যাই হোক বানিয়ে দিই, তারপরে যতটুকু খায় সেটাই কাজে লাগবে, তাই সেটাই বানাচ্ছিলাম। আর মানে মনে পড়ে যখন মানে ছোটোবেলায় জ্বর আসতো, মানে সব সময় মানে মা করা হতো, যে মা একটু কাছে বসে থাকুক, তাহলে বেশ ভালো লাগে জিনিসটা, মানে ভালো লাগে, মানে আর কি শরীর খারাপের অতটা মনে হয় না সব সময়। তাই সময় অনুযায়ী তাই মানে যখনই জ্বর আসবে কিছু হবে, সেই কোনো কাজ একটু দূরে যাব কি না সব সময় মা করেই যাবে, মানে মা কাছে এসে বসো, কখন আমার কাছে আসবে, কখন আমার কাছে আসবে, আমার কাছে বসবে। কিন্তু কিছু করার নেই, কাজগুলোও করতে হবে, ওর জন্য খাবারও বানাতে হবে। আর শরীর খারাপ, ওষুধ খাবে, একটু তাড়াতাড়ি খাবারটাই বানানো দরকার। নাহলে তো আমরা 10টার মধ্যে খাবার খাই রাত্রিতে, কিন্তু ওকে একটু তাড়াতাড়ি খাবারটা খাইয়ে দিতে হবে, সেই জন্য একটু তাড়াতাড়ি খাবার বানাবো, সেইটাই চেষ্টাই করলাম। আর রুটিটাও বানালাম, একটু পাতলা পাতলা করেই রুটি বানাই, কিন্তু তাও আবার আর একটু পাতলাই বানালাম। দেখছেন আমি আমার এতদিন ধরে রুটি বানাচ্ছি, তাও আমি এখনও গোল করে ঠিকভাবে রুটিটা আমি বানাতে পারি না। দেখেছেন কেমন করে বানাচ্ছি, সবাই দেখলে হয়তো হাসবে যে এখনও পর্যন্ত মানে ঘুরিয়ে ঘুরিয়ে রুটি বানাতে পারে না, কিন্তু আমি পারি না, এরকম করে তুলেই বানাই। কিন্তু হয় না, কি করব, বিক্রি তো করার নেই, নিজেরাই তো খাবো, তাই যেমন হয় হোক, মানে এটাই ভাবি। সবাই সেটাই বলে, আমাদের বাড়ির লোক বিশেষ করে, যে বলে বিক্রি তো করার নেই, বাড়িতেই তো খাবো, কোনো ব্যাপার নেই, গোল হোক বা না হোক, বানানো হলেই হবে। তো তাই আমারও সত্যিই আমি পারি না। যাই হোক রুটিটা বানিয়ে নিলাম। এবার রুটিটা বানাতে বানাতে তাই ভাবছিলাম যে সামায়নকে কীভাবে, একটু টেনশনও থাকে যখন ছেলের একটু জ্বর আসে, কিছু হয়, প্রচুর টেনশন হয়, কিন্তু কিছু করার নেই, এখন ওর বাবা বাড়ি আসেনি রাত্রিতে, তাই ফটাফট রুটিটা বানিয়ে ওকে খাইয়ে দেবো। রুটিটা ওর জন্য বানানো হয়ে গেছে, তো দেখছি আবার ও শুয়েই আছে, টিভি দেখছে অথচ শুয়ে আছে। তাই যখন ওকে তুললাম আবার দেখছি ওর গাটা একটু গরম গরম হয়েছে, ওষুধটাও খাওয়াতে হবে। 4 ঘন্টা পর পর জ্বরটা আসছে, কী ব্যাপার কিছু বুঝতেও পারছি না। ডাক্তার বললো ভয়ের কোনো কারণ নেই, কিন্তু তা হলো ভাইরাস জ্বর, এটা ভাইরাল। তো এবার ওষুধটা এবার মানে ওই জিনিসটা যদি শাহী পনির বানানো হয়, মানে আমাকে খাওয়াতে বলবে না, ও নিজেই খেয়ে নেবে, এখন তো বড় হয়ে গেছে নিজেই খায়, কিন্তু এখন ওর আর ভালো লাগছে না, আমাকেই খাইয়ে দিতে হবে। তাই ও বসলো, আমি বললাম ঠিক আছে তুই বস, আমি তোকে খাইয়ে দিচ্ছি। তাই ওকে ফটাফট খাইয়ে দিয়ে তারপরে ওকে শুয়ে দেওয়ার পর ওষুধ খাইয়ে শুয়ে দেবো, তাহলে আমার কাজ সেট। আপনারাও কি ঠিক এইরকমভাবেই বাচ্চার যদি কিছু হয় টেনশন করেন? সত্যিই কি আমার সঙ্গে সবারই কি একই রকম মিল? অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই যেন সুস্থ থাকে, এটাই কামনা করি।